আসসালামু আলাইকুম। রাজশাহী বোর্ড 2023 উচ্চতর গণিত প্রথম পত্র বৃত্ত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি আজকে সমাধান করাবো। উদ্দীপকে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y ইকুয়াল টু বৃত্তের স্পর্শক 3x প্লাস 4y মাইনাস 9 ইজিক্যাল টু 0। ক নম্বর প্রশ্নে আছে একটি বৃত্তের কেন্দ্র 6,π/4 এবং ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে আছে উদ্দীপকে উল্লিখিত বৃত্তে এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব। গ নম্বর প্রশ্নে লেখা আছে 4,-3 বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো। ক নম্বর প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই, তাহলে প্রশ্নে কিন্তু বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 6,π/4 এবং ব্যাসার্ধ আছে 5 একক। দেখো এই বৃত্তের কেন্দ্রটা কিন্তু পোলার স্থানাঙ্কে দেওয়া রয়েছে, তার মানে পোলার স্থানাঙ্ক আমরা জানি আর থিটা। আর এর মান অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে 6 আর থিটার মান দেওয়া রয়েছে π/4। কার্তেশীয় স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই আমরা জানি এক্স ইজিক্যাল টু আর কস থিটা এবং ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা। তাহলে আর এর মান বসিয়ে দাও। আর এর মান হলো 6, কস থিটার মান হলো π/4, 6 গুণ π/4 এর মান হলো 1/√2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 6কে আমরা যদি লিখি 3 গুণ √2 গুণ √2 গুণ 1/√2, সেখান থেকে আমরা পাই হলো 3√2। ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা 6 ইন্টু π/4 সাইন π/4, সাইন π/4 এর মান হলো 1/√2। তাহলে ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা পাচ্ছি 3√2। তাহলে বৃত্তটির কেন্দ্র ছিল 6,π/4, এটা ছিল পোলার স্থানাঙ্ক। আর কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বের করে নিলাম। কার্তেশীয় স্থানাঙ্ক সেটা কনভার্ট করলে আমরা পাচ্ছি হলো বৃত্তের কেন্দ্র 3√2 3√2 আর ব্যাসার্ধ কত ছিল 5। এবার বৃত্তের সমীকরণ নির্ণয় করা লাগবে আমাদের। 3√2, কেন্দ্র এবং 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা জানি বৃত্তের সমীকরণের সাধারণ সূত্র হলো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজিক্যাল টু r স্কয়ার। h আর k হলো কেন্দ্র, তাহলে এখানে আমরা পাবো আর হলো ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা পাবো কি x - 3√3 হোল স্কয়ার প্লাস y - 3√2 হোল স্কয়ার ইজিক্যাল টু 5 স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র ভাঙাই দাও। a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। আর 5টা স্কয়ার করলে হয় 25, এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়। খেয়াল করো এখান থেকে তুমি a স্কয়ার - 2ab 2x ইন্টু 3√2 তার মানে 6√2 পাই, আর 3√2কে স্কয়ার করলে 18 পাই। ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা পাচ্ছি কত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6√2x মাইনাস 6√2y 18 36, 36 থেকে 25 গেলে কত থাকে 11 থাকে। তাহলে ফাইনালি আমরা উত্তর পেয়েছি কত দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6√2x মাইনাস 6√2y প্লাস 11 ইজিক্যাল টু 0। এটাই কিন্তু বৃত্তের আদর্শ সমীকরণ। ক নম্বর প্রশ্নটি হয়ে গেল। এবার খ নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত বৃত্তের সমীকরণ ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x প্লাস 2y ইজিক্যাল টু 2। প্রথমে আমরা এটাকে বৃত্তের সাধারণ সমীকরণে কনভার্ট করার চেষ্টা করি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx, জির মান কত দেবো আমরা -1 ইন্টু এক্স প্লাস 2fy, এফ এর মান হলো 1 প্লাস 2 পাশে আসলে -2 হয়ে যায়। এখানে প্লাস সি লাগবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তার মানে এখানে প্লাস যদি দিই তাহলে এখানে -2 দিতে হবে। এই বৃত্তকে যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজিক্যাল টু 0 এর সাথে তুলনা করি, তাহলে জির মান পাচ্ছি কত -1, এফ এর মান পাচ্ছি কত +1, সি এর মান পাচ্ছি হলো -2। তাহলে আমরা জানি কেন্দ্র হলো -g -f, তাহলে কেন্দ্রের জির মান যেহেতু -1 তাহলে -g এর মান হবে +1, এফ এর মান যেহেতু +1 তাহলে -f এর মান হবে কত -1। তাহলে বৃত্তের কেন্দ্র পেলাম কত 1, -1। আর ব্যাসার্ধ পাচ্ছি কত, ব্যাসার্ধের সূত্র হলো √g² প্লাস f স্কয়ার মাইনাস c। জি এর মান কত ছিল দেখো, জি এর মান কিন্তু ছিল -1 স্কয়ার, এফ এর মান কত ছিল +1 স্কয়ার মাইনাস সি এর মান ছিল কত -2। যদিও এখানে প্লাস মাইনাস কোনো ম্যাটার করছে না, কারণ মাথায় স্কয়ার আছে, প্লাসটা স্কয়ার করলেও প্লাস হবে, মাইনাসটা করলেও প্লাস হবে, সুতরাং এখানে প্লাস মাইনাস কোনো ম্যাটার করছে না। তাহলে 1 স্কয়ার করলে 1 হয়, 1 স্কয়ার করলে 1 হয়, মাইনাস মাইনাসে প্লাস, 1 একে 2, 2 আর 2 4, 4 এর রুট করলে 2 পাচ্ছি। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম, কেন্দ্র পেলাম। কেন্দ্র কত পাচ্ছি আমরা 1 -1, ব্যাসার্ধ পাচ্ছি কত +2।
প্রশ্নে লেখা ছিল উদ্দীপকে উল্লিখিত বৃত্তে এরূপ দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব। তাহলে স্পর্শকের রেখাটা কি ছিল দেখো, 3x + 4y - 9 = 0। প্রথমত আমাদের এর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। লম্ব রেখার সমীকরণ আমরা কি জানি যে x এর সহগ y এ যাবে, y এর সহগ x এ আসবে। তাহলে এখানে হবে কত, 4x আর 3y, আর মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে লম্ব রেখার সমীকরণ কি পাবো আমরা, 4x - 3y প্লাস ধ্রুবক মানে k প্লাস k = 0। এটা হলো 3x + 4y - 9 = 0 এই রেখার লম্ব রেখার সমীকরণ। তাহলে দেখো প্রদত্ত স্পর্শকের সমীকরণ ছিল 3x + 4y - 9 = 0। এটাকে আমরা 2 নম্বর দিলাম। 2 নং রেখার লম্ব রেখার সমীকরণ কি পাবো আমরা, অবশ্যই 4x - 3y + k = 0। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই। তাহলে 4x - 3y + k = 0, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। দেখো উদ্দীপকের স্পর্শকের উপর লম্ব বলছিল, সেই লম্ব রেখার সমীকরণ আমরা পেয়ে গেছি 4x - 3y + k। এখন এই 3 নম্বর রেখাটি মানে এই লম্ব রেখাটি 1 নং বৃত্তের স্পর্শক হবে। ওই বৃত্তের স্পর্শক হবে যদি এর কেন্দ্র থেকে রেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। তাহলে খেয়াল করো, লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র হলো x এর সহগ ইন্টু কেন্দ্রের স্থানাঙ্ক। x এর সহগ কত, এখানে দেখো x এর সহগ হলো 4 ইন্টু কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল, 1 - 1 ছিল। তাহলে খেয়াল করো, x এর সহগ ইন্টু কেন্দ্রের স্থানাঙ্ক প্লাস y এর সহগ, y এর সহগ কত, -3 ইন্টু কেন্দ্রের স্থানাঙ্ক আরেকটা কত ছিল, -1 প্লাস ধ্রুবক পদ কত রয়েছে, k ডিভাইডেড x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, তার মাথায় রুট আসবে। তাহলে 4 স্কয়ার প্লাস -3 স্কয়ার, তার মাথায় রুট আসবে। এবার খেয়াল করো, এটাকে অবশ্যই মডুলাস দিতে হবে। মডুলাস = ব্যাসার্ধের মান কত ছিল, 2। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 4 × 4, এটা পাচ্ছি কত, মাইনাসে +3 আর প্লাস k, 4 আর 3 7, 7 প্লাস k পাবো আমরা, বা k + 7 পাবো। আর এখানে আমরা পাচ্ছি কত দেখো, 4 স্কয়ার করলে 16 আর 3 স্কয়ার করলে 9, 16 9 25, 25 এর রুট করলে কত পাবো আমরা, 5 পাচ্ছি। তাহলে খেয়াল করো, k + 7 / 5 = ±2 পাচ্ছি আমরা। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে k + 7 আমরা পাচ্ছি ±10। এবার প্লাস চিহ্ন নিয়ে k + 7 প্লাস চিহ্ন নিলে এখানে প্লাস চিহ্নটাকে রাখতে হবে, +10 k = 7 এর পাশে গেলে আমরা পাচ্ছি k এর মান কত, 3। মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে k + 7 এখানে +-10 ছিল, তাহলে -10 হবে। এবার +7 এর পাশে গেলে -7, তাহলে k এর মান পাচ্ছি কত, -17। এবার k এর মান 3 নম্বর সমীকরণে বসাই দাও। 3 নম্বর সমীকরণ কি ছিল, 4x - 3y + k = 0। তাহলে k এর মান একবার পাইছি 3, একবার পাইছি -17। তাহলে 4x - 3y + 3 = 0, 4x - 3y - 17 = 0। এটাই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এবার গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন ছিল 4, -3 বিন্দু থেকে উদ্দীপকের বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো উদ্দীপকের বৃত্তটা কি ছিল, x² + y² - 2x + 2y = 2। তাহলে শুরুতে আমরা প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখে নিই, x² + y² - 2x + 2y - 2 = 0। আমরা +2 পাশে নিয়ে আসলে -2 লিখতে পারি। এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি। খ হতে আমরা এই বৃত্তের কেন্দ্র পেয়েছি 1, -1 আর ব্যাসার্ধ পেয়েছিলাম কত, +2। তাহলে 4, -3 বিন্দু হতেই এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হবে x1² + y1² + 2gx1 + 2fy1 + c, তার মাথায় রুট। তাহলে x1 y1 হবে 4, -3, এটা হলো x1, এটা হলো y1। আর এখান থেকে কেন্দ্র ছিল কত, 1 - 1। তাহলে কেন্দ্রের মান যদি তোমার 1 - 1 হয়, তাহলে জি এর মান হবে -1 আর এফ এর মান হবে +1। এটা একটু খেয়াল রাখি আমরা। এবার স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা লিখি আমরা, x1² মানে 4² প্লাস y1² মানে -3² প্লাস 2g, জির মান কত, -1 ইন্টু x1 এর মান কত, 4 প্লাস 2f1, এফ এর মান কত, +1, y1 এর মান হলো -3 প্লাস c, এর মান হলো -2। ক্যালকুলেশন করো, 4² করলে 16, 3 করলে 9, আর এটা পাচ্ছি আমরা -8, মাইনাসে প্লাসে -6, প্লাসে মাইনাসে -2। তাহলে এখানে 16 9 25, আর এখানে আমরা পাচ্ছি 8 8 2 10 16, মানে ফাইনালি 9 পাচ্ছি। 9 রে রুট করলে কত পাচ্ছি আমরা, 3। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য ছিল কত, 3। এবার স্পর্শকের সমীকরণ লাগবে। তাহলে বলা হয়েছিল যে 4 - 3 বিন্দু, মানে 4 - 3 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ আমরা জানি যে সরল রেখায় আমরা শিখছি যে y - y1 = m × x - x1।
x1 হলো 4 আর y1 হলো -3, তাহলে y মাইনাস y1 হলো y প্লাস 3 পাবো। m ইন্টু এক্স মাইনাস x1 হলো +4, তাহলে -4 পাচ্ছি। mx মাইনাস 4m ইজিক্যাল টু y প্লাস 3 লেখা যায়, সাইড চেঞ্জ করলে mx মাইনাস y মাইনাস 4m মাইনাস 3 ইজিক্যাল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। 1 নং বৃত্তের কেন্দ্র থেকে 2 নং বৃত্তের স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। 1 নং বৃত্তের কেন্দ্র ছিল কত? 1 -1 আর ব্যাসার্ধ ছিল 2। আর এখানে 2 নং রেখার x এর সহগ হলো m আর y এর সহগ হলো -1 আর ধ্রুবক পদ হলো -4m -3। তাহলে এর সূত্রটা কি ছিল লম্ব দূরত্বের? x এর সহগ ইন্টু কেন্দ্রের স্থানাঙ্ক। x এর সহগ কত ছিল? m ইন্টু কেন্দ্রের স্থানাঙ্ক কত? +1 প্লাস y এর সহগ কত? y এর সহগ হলো -1 ইন্টু কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? -1। তাহলে ধ্রুবক পদ কত? -4m -3 বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। x এর সহগ ছিল m, y এর সহগ ছিল কত? -1। তাহলে m স্কয়ার প্লাস -1 স্কয়ার ইজিক্যাল টু ব্যাসার্ধ। মডুলাস অবশ্যই দিতে হবে। তাহলে এখানে পাচ্ছি কত? m -1 প্লাস -4m -3, তাহলে m -4m আমরা পাচ্ছি হলো -3m আর +1 -3, তার মানে আমরা পাবো হলো -2। আর নিচে পাবো হলো m স্কয়ার +1, মডুলাস ছিল। এবারে দেখো এখান থেকে মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিলে -3m ছিল, -3m -2 ছিল, মাইনাস কমন নিলে 3m + 2 হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে এটাকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে মডুলাস উঠে যাচ্ছে। আর এই পাশে স্কোয়ার করো 2 স্কোয়ার। এবার খেয়াল করো, স্কোয়ার করলে এখানে মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। আর এটা হলো সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে দেখো এই রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকি কত? m স্কোয়ার +1 আর 2 এর স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা? 4। এবার কোনাকুনি গুণ করে দাও, এর নিচে 1 আছে, 1 এর সাথে এই পুরোটা গুণ হবে আর 4 এর সাথে এটা গুণ হবে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে, অর্থাৎ 9m স্কোয়ার প্লাস 2 3 × 6 6 2 12m, 2 এর স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা? 4। আর কোনাকুনি গুণ করলে এখানে পাচ্ছি 4m স্কোয়ার প্লাস 4 × 4। এখানে খেয়াল করো 9m স্কোয়ার প্লাস 12m প্লাস 4, সাইড চেঞ্জ করলে হচ্ছে কত? -4m স্কোয়ার -4 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে দেখো +4 -4 কাটা যাচ্ছে, 9m স্কোয়ার থেকে 4m স্কোয়ার বাদ দিলে কত পাচ্ছি আমরা? 5m স্কোয়ার প্লাস 12m ইজিক্যাল টু 0। এবার দেখো আমরা পাচ্ছি কত? এখান থেকে m কমন নিলে 5m + 12, তাহলে হয় অথবা লিখলে m ইজিক্যাল টু 0 আর 5m + 12 ইজিক্যাল টু 0। m এর মান আমরা কত পাচ্ছি? -12/5। m এর মান যদি 2 নম্বরে বসাই দিই, যে আমাদের রেখা ছিল 2 নম্বরে যদি বসাও, তাহলে m ইজিক্যাল টু 0 হলে 2 নম্বর সমীকরণটা আমি তোমাদের একটু দেখাই। আমি এখানে লিখে রাখছি, দেখো mx - y - 4m - 3 ইজিক্যাল টু 0। m এর মান যদি 0 হয় তাহলে এখানে 0 বসাই দাও, তাহলে -y - 3 ইজিক্যাল টু 0 পাবো। m এর মান 0 হলে -y - 3 ইজিক্যাল টু 0 পাচ্ছি, মাইনাস কমন নিলাম y + 3 ইজিক্যাল টু 0। আর m এর মান যদি -12/5 হয় তাহলে m এর জায়গায় বসিয়ে দাও, m এর জায়গায় -12/5x y -4m এর মান হলো -12/5 -3 ইজিক্যাল টু 0। এবার একটু লসাগু করো, লসাগু কত পেতাম আমরা? 5 পেতাম, একবারে লিখে দিয়েছি। তাহলে এখানে যদি লসাগু 5 হতো তাহলে এখানে হতো 5 5 কাটা যেত, -12x -5y। এখানে দেখো এই 5টা কাটা যেত, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 বারে কত হয়? 48। আর এই 5-এর সাথে 3 গুণ হয়ে যেত, 3 5 15। এবার দেখো -12x -5y 48 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে +33 হয়। মাইনাস কমন নিলে বা মাইনাস দিয়ে গুণ করে দিলে কত পাচ্ছি আমরা? 12x + 5y -33 ইজিক্যাল টু 0। এটাই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর।